মাঠ জুড়ে বেড়ে উঠেছে লাল ও সবুজ শাক। প্রথম দেখায় মনে হতে পারে এটি কোনো বিস্তীর্ণ সবজি ক্ষেত, কিন্তু না, এটি একটি প্রাথমিক বিদ্যালয়ের খেলার মাঠ। ঈদ উল ফিতরের ছুটির সুযোগে বিদ্যালয়ের খেলার মাঠ দখল করে শাকের বীজ বপন করেন একটি সংগঠনের সভাপতি ও সদস্যরা। শাক খেলাধুলা করতে পারি না, তাই বকে। এই শাকের জন্য আমরা স্কুলে খেলতে পারি না পুরো এক মাস। শাকের জন্য আমরা খেলা করতে পারি না, আর সবাই গ্রামের মানুষ এই শাক খায়। আমাদের মাঠে তো শাক মাঠ রয়েছে, খেলা খেলতে পারি না, তাই বকে। অভিযোগ রয়েছে বিদ্যালয়ের মাঠে গেলেই শিক্ষার্থীদের ভয়ভীতি দেখানো হয়। বর্তমানে সবজির কারণে স্কুল মাঠে খেলতে পারছে না শিক্ষার্থীরা। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। এমনকি সামান্য জায়গায় সারতে হচ্ছে অ্যাসেম্বলি। কোনো প্রকার অনুমতি ছাড়া প্রধান শিক্ষকের যোগ সাজসে সংগঠনের সদস্যরা স্কুল মাঠে সবজি চাষ করেছেন। কার কার নাম খবর ওই দেখেন ওই যে শাক লাগাইছে, ঘাস লাগাইলে বলে ঘাস হবে, তারপরে শাক বিনে দিয়ে খাওয়া হচ্ছে। মাঠেতে ঘাস এনেতে লাগিয়ে আছে যে পানি দিয়ে আছে ঘাস লাগাইয়ে আর এই দুটো শাক ছিঁড়ে দিয়ে। এদিকে ক্যামেরা দেখে সরে যেতে চান সবজি চাষে জড়িত সংগঠনের এক তরুণ সদস্য। এই জায়গায় সবজি লাগাইছো কেন? আমি লাগাইছি, তুই কি লাগাইছি? আমরা তো ঘাস লাগানো, এটা আপনারা দেখতেই পাচ্ছেন। আপনি ভিডিও করছেন কি করছেন? সরকারি জায়গায় তোমরা সবজি লাগাতে পারো? তবে এ বিষয়ে প্রশ্ন করতেই উত্তেজিত হয়ে ওঠেন সংগঠনের সভাপতি হুমায়ুন কবির মন্টু। আমরা এই কথা বলছি, কালকে থেকে গ্রামের কোনো স্কুলের ছাত্রছাত্রী আসবে না, সরকারি স্কুল চলবে না। কিরাম করে গ্রামের লোক যদি আমরা গ্রামের লোক যদি না মানে কেউ, আর সাংবাদিকরা এসে এখানে ছাত্রছাত্রী দিয়েছেন। সংগঠনের পক্ষেই সাফাই গেয়ে নানা যুক্তি দেখান বিদ্যালয়ের প্রধান শিক্ষক। এক মাস বন্ধ থাকছে, এটা আমরা সমতল করছি। আমি যে বাবা সমতল করছে, তো এটা ভালো কাজ বললাম, তাই এটা অনুমোদন নিয়ে আসুন। তাছাড়া অনুমোদন না লাগছে কি হচ্ছে, আমরা তো ভালো কাজ করছি। তা আমি যে তোমরা এই দিকে খেলাধুলো করবা বা স্কুলে খেলাধুলো করবা, তা তোমাদের ব্যাঘাত ঘটবে না? আমাদের না, কালকে তো বন্ধ হয়ে যাচ্ছে, দীর্ঘদিন বন্ধ হয়ে যাচ্ছে। কাছে না, আমাদের ছেলেমেয়েরাও একমত যে আমরা এখানে খেলাধুলো করবো। একটু ঘাস টাস ওই ট্রলিতে করে ঘাস টাস নিয়ে এসে ওরা লাগাইছে। এ বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এইচ.এম. রকুনুজ্জামান জানান, টাকার বিনিময়ে প্রধান শিক্ষকের থেকে মাঠটি লিজ নেওয়া হয়েছে এমন অভিযোগ এসেছে। তবে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। শুনছি যে 10,000 টাকা লিজ নেওয়া হয়েছে, কিন্তু নির্ভরযোগ্য সূত্রে আমি এখনো জানতে পারিনি। তবে এই জন্য আমি সংশ্লিষ্ট ক্লাস্টার অফিসারকে আমি সরজমিনে পাঠিয়েছি এবং আমি ইতিমধ্যে পূর্ণাঙ্গ প্রতিবেদন চেয়ে প্রধান শিক্ষক বরাবর একটা চিঠি ইস্যু করছি। রাজীব বিশ্বাস, কালবেলা।